আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ এমন এক যুগে বসবাস করছি যেখানে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ, শিক্ষা, দাওয়াহ ও হালাল উপার্জনের জন্য মোবাইল একটি বড় নিয়ামত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল, এই নিয়ামত আজ আমাদের অনেকের জন্য গুনাহের দরজা, সময় নষ্টের মাধ্যম এবং আখিরাত ভুলে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলাম আমাদেরকে নিয়ামতের সঠিক ব্যবহার শিখিয়েছে এবং অপব্যবহার থেকে সতর্ক করেছে। ১. সময় নষ্ট করা সবচেয়ে বড় ক্ষতি। আজ আমরা ঘন্টার পর ঘন্টা রিলস, শর্টস, ফেসবুক স্ক্রোলিং, অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট করছি। অথচ সময় হল মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর 1-2। এই আয়াত প্রমাণ করে, যে ব্যক্তি সময়কে আল্লাহর আনুগত্যে ব্যবহার করে না, সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামত আছে যা সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকায় রয়েছে: সুস্থতা এবং অবসর সময়। সহিহ বুখারী 6412। আজ আমাদের অবসর সময় মোবাইলেই শেষ হয়ে যাচ্ছে। নামাজ, কুরআন, জিকির সব পিছনে পড়ে যাচ্ছে। ২. চোখের গুনাহ ও হারাম কন্টেন্ট। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ফিতনা হল অশ্লীলতা, বেহায়াপনা ও হারাম দৃশ্য। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা আন-নূর 30। কিন্তু আজ মোবাইল খুললেই চোখ হারামের দিকে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখেরও জিনা আছে, আর তার জিনা হল হারামের দিকে তাকানো। সহিহ বুখারী 6243, সহিহ মুসলিম 2657। এই চোখের গুনাহ হৃদয়কে অন্ধ করে দেয় এবং ঈমান দুর্বল করে ফেলে। ৩. গীবত, অপবাদ ও ফিতনা ছড়ানো। ফেসবুক, ইউটিউব, কমেন্ট, হোয়াটসঅ্যাপে আমরা সহজেই গীবত, অপবাদ ও ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের কেউ যেন অপরের গীবত না করে। সূরা আল হুজুরাত 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী 10, সহিহ মুসলিম 40। আজ জিহ্বার পরিবর্তে আমাদের কিবোর্ড ও স্ক্রিন মানুষের ইজ্জত নষ্ট করছে। ৪. নামাজ ও ইবাদতে অবহেলা। মোবাইল আসক্তির কারণে অনেকেই নামাজ দেরিতে পড়ে, ফজর কাজা করে, তাহাজ্জুদ ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস তাদের জন্য যারা নামাজে উদাসীন। সূরা আল মাউন 4-5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। সহিহ মুসলিম 413। যে মোবাইল নামাজ নষ্ট করে দেয়, সে মোবাইল আমাদের জন্য রহমত নয়, আযাবের কারণ হতে পারে। ৫. অহেতুক কথা ও ফালতু স্ক্রোলিং। ইসলাম আমাদেরকে অর্থহীন কাজে লিপ্ত হতে নিষেধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সৌন্দর্যের অংশ হল মানুষ যা তার জন্য উপকারী নয় তা পরিত্যাগ করা। তিরমিজি 2317। হাসান হাদিস। এবং তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী 6018, সহিহ মুসলিম 47। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা কথা বলি, লিখি, শেয়ার করি ভাবনা ছাড়াই। ৬. সমাধান ও করণীয়। প্রিয় ভাই ও বোনেরা, সমাধান এখনও আছে। মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করুন, নামাজের সময় মোবাইল দূরে রাখুন, অশ্লীল পেজ ও অ্যাপ আনফলো বা ডিলিট করুন, কুরআন, ইসলামিক লেকচার ও দাওয়াহ কাজে ব্যবহার করুন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, এই মোবাইল আমাকে জান্নাতের কাছে নিচ্ছে না জাহান্নামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি
যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। তিরমিজি 2459। উপসংহার: আল্লাহ আমাদের মোবাইল ও সোশ্যাল মিডিয়াকে নিয়ামত হিসেবে ব্যবহার করার তৌফিক দিন এবং এর অপব্যবহার থেকে হেফাজত করুন।